আন্ডারভ্যালি এক্সস্ট। তো এক্সস্টের সাউন্ড আমি আমাদের ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আজ আমরা একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড রিভিউ করবো বাজাজ পালসার N160, তার সাথে হচ্ছে টপ মডেল যে আছে N160। এই দুটো বাইকের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে আর বাজেট কি আছে, স্পেসিফিকেশন, মাইলেজ থেকে শুরু করে সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইলস ফ্রম স্যামসুং। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন তাহলে প্রথমে লুকস ওয়াইজ আমি আপনাদের দেখুন, এটা হচ্ছে আপনার বেস মডেল যেটা কিছুদিন আগেই একটা লঞ্চ করেছে N160। আর একটা আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে টপ মডেল, আর এর একটা মিড ভ্যারিয়েন্ট আছে, বাট মিড ভ্যারিয়েন্টটা এখন এখানে নেই, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি বেস মডেল থেকে। দেখুন এখানে যে ফার্স্টে যে তফাৎটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দুটোর মধ্যে, আর ডিটেল স্পেসিফিকেশন দুটো বাইকেরই ডিটেল স্পেসিফিকেশন প্লাস হচ্ছে রাইড রিভিউ দুটোই আমাদের চ্যানেলে আছে। আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হলে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক বেস মডেল থেকে। দেখুন এখানে আমি প্রথমে আপনাদেরকে বলে দিই এর যে কালারগুলো কি কি আছে দুটোরই, আর কালারের সাথে সাথে আমি দামগুলো ফার্স্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে শুরু করবো আমরা দুটোর মধ্যে যে স্পেসিফিকেশন ওয়াইজ যে ডিফারেন্টগুলো সেইগুলো। ঠিক আছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক আগের কালারগুলো। যে ভ্যারিয়েন্ট, এর তিনটে ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে মিড, আর একটা টপ। দেখুন টপ হচ্ছে ইউএসডি সাসপেনশনের এটা, আর মিড যেটা সেটা এখন এই মুহূর্তে শোরুমে নাই, বাট আমি আপনাদেরকে তবুও সেটার জন্য বলবো। আর এই যে বেস মডেলটা আছে, বেস মডেলটা হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন, এটা কিন্তু আপনার বেস মডেলের সঙ্গে আসছে। তো কালারগুলোর মধ্যে যেটা হচ্ছে এই যে বেস মডেল, এর কালার হচ্ছে আপনি একটা ব্ল্যাক পাবেন, একটা গ্রে পাবেন, একটা হোয়াইট পাবেন। আর টপ মডেলের যে কালারগুলো আছে, টপ মডেলের কালারের মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক আছে, রেড আছে, সঙ্গে হচ্ছে হোয়াইট, তিনটে কালার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যদি আপনি দামের কথা বলেন, দেখুন বেস মডেলের যে দাম, বেস মডেলের দামের থেকে টপ মডেলের দাম আপনাকে এক্সট্রা 20 থেকে 25,000 টাকার মতো পে করতে হচ্ছে। তো এক শোরুম প্রাইস কি আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এখানে। এই দুটো বাইকের এই যে বেস মডেলটা, বেস মডেলের প্রাইস হচ্ছে আপনার 1,21,700 সামথিং এরকম। আর যদি আপনি টপ মডেলটা দেখেন, এক শোরুম প্রাইসের কথা বলছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, টপ মডেলের দাম হচ্ছে আপনার 1,43,000 টাকা হচ্ছে আপনার টপ মডেলটার এক শোরুমের দাম। এবার ভ্যারি করছে আপনার স্টেট ওয়াইজ, যদি অন্য স্টেট হয় সেখানে ক্ষেত্রে দামটা কিছুটা বাড়তে পারে কমতে পারে, বাট এক শোরুম প্রাইস সবার জন্য কিন্তু এক। চলুন তাহলে এবার স্পেসিফিকেশনে যাওয়া যাক। এবার শুরু করি ফ্রন্ট ওয়াইজ লুক থেকে। দেখুন ফ্রন্ট ওয়াইজের লুক থেকে আপনি যদি দেখেন, লুকসের দিক থেকে দেখুন, বেস মডেলে যেটা আছে না, বেস মডেলে দেখুন এখানেও আপনি প্রজেক্টর ল্যাম্প পাবেন, এখানেও আপনি প্রজেক্টর ল্যাম্প পাবেন, এখানে কোনো ডিফারেন্ট আপনি দেখতে পাবেন না। বাট ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হচ্ছে আপনার দেখুন এখানে যে উইঙ্কার্স আছে না, উইঙ্কার্স কিন্তু এখানে স্পোর্টি এলইডি উইঙ্কার্স আপনি এখানে দেখতে পাবেন টপ মডেলের ক্ষেত্রে। বাট বেস মডেলের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি বাল্বের সঙ্গে যে হ্যালোজেন বাল্বের সঙ্গে উইঙ্কার্স এটা কিন্তু দেখতে পাবেন। আদারওয়াইজ দেখুন দুটো বাইকেরই কিন্তু লুকস ওয়াইজ সেম, জাস্ট ডিফারেন্ট। এখানে আরো একটা আমি আপনাদেরকে বলেছি, যেখানে এখানে হচ্ছে আপনি দেখবেন ইউএসডি সাসপেনশন আছে, যেটা হচ্ছে আপনার 41 mm এর সাসপেনশন। বাট এখানে যদি আপনি আসেন, এখানে যে সাসপেনশন এটা কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 37 থেকে 41। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার দেখুন ফেন্ডারের কথা যদি আপনি বলেন, ফেন্ডারের কথা দেখলে দেখুন এখানে কিন্তু পালসার K17V, K17D এরকম একটা ইনফরমেশন আছে, ব্রুকলিন ব্ল্যাক কালারের সঙ্গে এই বাইকটা আছে সেটা। আর এখানে দেখুন একটা হালকা একটা স্টিকার আছে। বাট আপনি যদি বেস মডেলে আসেন, বেস মডেলে এলে আপনি এখানে দেখেন একদম নর্মাল ফেন্ডার, বাট ফেন্ডারের সাইজটা যদি আপনি দেখেন না, এখান থেকে কিন্তু এটা একটু ছোট মতো। বাট টপ মডেলে আপনি যদি দেখেন, টপ মডেলের যে ফেন্ডারের যে সাইজ সেটা কিন্তু কিছুটা হলেও বড়। এবার চলুন আসা যাক টায়ারের ক্ষেত্রে। দেখুন টায়ারের ক্ষেত্রে টপ মডেল হচ্ছে 100/80, বাট এখানেও আপনি পাবেন বেস মডেলে, এখানেও আপনি দেখতে পাবেন 100/80। হ্যাঁ, ডিফারেন্ট এখানে একটাই আছে, ডিফারেন্ট হচ্ছে আপনি এখানে দেখুন এই যে আপনার ডিস্কটা, এই ডিস্কটা সাইজ হচ্ছে আপনার 300 mm এর ডিস্ক হচ্ছে আপনার সামনের যে ডিস্কটা আছে, সঙ্গে হচ্ছে গ্রেমিকার ব্রেক ক্যালিপার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বাট আপনি যদি এখানে বেস মডেল আসেন না, বেস মডেলের যে আপনার ডিস্কের সাইজ এটা হচ্ছে আপনার 280 mm এর, আর সঙ্গে হচ্ছে আপনার গ্রেমিকার ব্রেক ক্যালিপারই পাবেন। আর যে হুইল আছে, হুইল কিন্তু আপনি এখানে অ্যালয় হুইলই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, চলুন তাহলে এবার নেক্সট দেখে নিই। দেখুন ফ্রন্ট ওয়াইজ আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কি কি ডিফারেন্ট আছে। ঠিক আছে, এবার সাইডে আসুন, সাইডে এলে দেখতে পাবেন দেখুন দুটোর গ্রাফিক্সই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন N160 যে বেস মডেলের গ্রাফিক্সটা ঠিক এইরকম আছে। দেখুন এখানে কিন্তু N160 যে লেখাটা এই বেস মডেলের মধ্যে কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন না, জাস্ট পালসার 3D যে লোগোটা আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই জিনিসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাট আপনি যদি টপ মডেলে যান না, টপ মডেলের ক্ষেত্রে দেখুন N160 এই যে লেখাটা এখানে রয়েছে, কিছুটা হলেও গ্রাফিক্সের এই যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কের কাছাকাছি একটুখানি চেঞ্জ আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। চলুন এবার নেক্সট কথা বলে নিই। নেক্সট যেটা হচ্ছে যে এবার ইঞ্জিন। দেখুন এর যে ইঞ্জিন, আগে কিন্তু এই বাইকটা অয়েলগুলোর সঙ্গে আসতো, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যে দুটোর ক্ষেত্রেই কিন্তু এখানে এয়ার কুল এসছে। এটা হচ্ছে আপনার 164.82 সিসি ইঞ্জিন, যেখানে আপনার হচ্ছে SOHC সিঙ্গেল সিলিন্ডারের সঙ্গে কিন্তু এই বাইকটা আপনি পাবেন, যেটা হচ্ছে 2 ভালভের। আর এখানে কিন্তু এয়ার কুল ইউজ করা হয়েছে, আর ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমও পেয়ে যাচ্ছেন। আর এখানে পাওয়ার আপনি পাবেন 16 PS, আর টর্ক হচ্ছে আপনার 14.65 নিউটন মিটার টর্ক পাবেন। এটা কিন্তু আপনার দুটো বাইকের ক্ষেত্রেই কিন্তু আমি বললাম, এখানেও টপ মডেলের ক্ষেত্রে আপনি পাচ্ছেন আর বেস মডেলের ক্ষেত্রেও কিন্তু আপনি পাচ্ছেন। বাট তফাৎ কোথায়?
যে তফাৎগুলো আছে সেগুলো দেখুন। আর একটা চেঞ্জেস আমি আপনাদেরকে বলছি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কিন্তু একটা মেজর তফাৎ আছে, যেটা হচ্ছে আপনি এখানে কিন্তু নেভিগেশন কিন্তু পাবেন, বাট এখানে কিন্তু আপনি নেভিগেশন পাবেন না, এখানে নর্মালি আসছে, ঠিক আছে। তো আমি সেটাও দেখাবো। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে এখানে কিন্তু আপনি 3টে মোড পাচ্ছেন, বাট এখানে আপনি মোড কিন্তু পাবেন না। এখানে আপনাকে বেসিক্যালি নর্মাল যেমন হয় ঠিক সেই রকমভাবেই আপনি এই জিনিসটা পাবেন, এখানে মোড অ্যাভেলেবেল পাবেন না। আদারওয়াইজ বাকি তো লুকস ওয়াইজ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এর মধ্যে কিছুটা আমি একটা কথা আপনাদেরকে বলি, কিছুটা কিন্তু আপনাদের এর মধ্যে আপনি N150 ছোঁয়া পাবেন, কারণ দেখুন N150-র যে পিছনের দিকে যে লুকসটা আছে না, পিছনের দিকে লুকসটা দেখুন, N160 যে লেখাটা আছে এটা অ্যাকচুয়ালি N150-র মতো লুকস ওয়াইজ আছে। বাট ওখানে যদি আপনি দেখেন N160 যেমন ছিল ঠিক সেই রকমই আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে তফাৎটা। প্লাস হচ্ছে এবার কথা আছে সিটে, দেখুন এখানে যে সিটটা আছে এই সিটটা এখানে প্লেন সিট বাজাজ দিয়েছে, বাট অনেকেরই যারা অডিয়েন্স ছিলেন বা যারা ইউজার তারা কিন্তু অনেকেই চেয়েছেন যে এই N160 যদি প্লেন সিটে হয় তাহলে কিন্তু তারা আরও বেশি অ্যাট্রাক্ট হবে পালসার N160 দিকে, ঠিক আছে। বাজাজ কিন্তু অলরেডি অডিয়েন্সদের কথা শুনেছে, বাট এনেওছে এই বাইকটা। আমি তো বলবো যে এই বাইকটা এই লঞ্চ হওয়ার সত্ত্বেই মানে কিছুদিনের মধ্যেই বেশ ভালো মার্কেট করেছে। যাই হোক, চলুন এবার কাজের কথা যাই, যেটা হচ্ছে স্প্লিট সিট। আপনি ওখানে টপ মডেলে দেখতে পাবেন, এখানে আপনি প্লেন সিট দেখতে পাচ্ছেন, বাট এদের যে সিট কুশনিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সিট কুশনিং ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। বাট টপ মডেলে যদি আপনি যান না, এখানে আমি বলতে পারি যে এখানে স্প্লিট সিট ইউজ করা যায়, বাট এমন নয় যে স্প্লিট সিটে হয় কি যে সিট কুশনিংটা খুব একটা ভালো হয় না, বাট এখানে কিন্তু সিট কুশনিংটা যথেষ্ট ভালো, প্লেন সিটের মতোই আপনার অনেকটা দেখতে গেলে। বাট পিছনে যে গ্র্যাভেল বার আছে, দেখুন পিছনে গ্র্যাভেল বারে এখানে আপনি পুরোনো পালসার যে ক্লাসিক আছে দেখবেন, ক্লাসিক 125 আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা পালসার ক্লাসিক আছে, এই ক্লাসিকের এখানে দেখুন আপনি এখানে যে বারটা পাচ্ছেন, গ্র্যাভেল হ্যান্ডেল বারটা পাচ্ছেন, এই সেম জিনিস আপনি এখানে পাবেন, যেটা আপনার N150-তে ছিল। এই গ্র্যাভেল বারটা সেম জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার পিছনের দিকে এলে দেখুন এখানে যে লাইট আছে, রুবি ক্রিস্টাল ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। দেখুন আপনি ওখানে N160 যে টপ মডেল বেস মডেল দুটো ক্ষেত্রে পাবেন, বাট তফাৎ কি জানেন তো, এখানে তফাৎ হচ্ছে একটাই। দেখুন N150-তে আপনি দেখেছিলেন এই যে মাডগার্ডটা, দেখুন মাডগার্ডের এখানে কোনো ফাঁক নাই, জাস্ট প্লেন এরকম মাডগার্ড ছিল, তার সাথে এইরকম লুকস, ঠিক আছে। বাট আপনি যদি টপ মডেলে যান না, টপ মডেলে দেখুন এখানে কিন্তু একটা মাডগার্ডের মাঝে একটা ফাঁক রয়েছে, দেখেছেন পুরোপুরি ডিজাইনটা কিন্তু লুকস ওয়াইজ আলাদা। হ্যাঁ, পিছনে লাইটসটা আপনাদেরকে বলে দিই, লাইটস তো ফুলি এলইডি এখানে টপ মডেলে পাচ্ছেন, বাট আপনি যদি এখানে বেস মডেলে আসেন না, বেস মডেলে কিন্তু আপনার এখানে কিন্তু যে উইঙ্কার্স আছে, পিছনের উইঙ্কার্স কিন্তু আপনি এখানে বাল্ব পাচ্ছেন। আচ্ছা, এবার চলুন পিছনের টায়ারের কথা আমি বলে দিই, তারপর আসবো পিছনের সাসপেনশন। আর এক্সস্ট তো আপনারা জানেন, এখানে এক্সস্ট কিন্তু আন্ডারভ্যালি এক্সস্ট ইউজ করা যায়, যেটা হচ্ছে টপ মডেল আর বেস মডেল দুটোর ক্ষেত্রেই, মানে এন সিরিজের বাইকে এমনি আপনার যে এক্সস্ট সেটা কিন্তু আন্ডারভ্যালি এক্সস্টের সঙ্গেই আসে। চলুন এবার পিছনে দেখে নিই। দেখুন পিছনে যে আপনার ডিস্ক আছে, এটা আমি ভুল না হলেও আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে আপনার 230 এর আসছে পিছনের ডিস্কটা, কিন্তু এটা আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে পাবেন, এখানে কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাবেন না। সঙ্গে হচ্ছে পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ হুইলের সঙ্গে পাবেন, যেটা হচ্ছে টিউবলেস টায়ার। তো পিছনে ছিল এগুলোই, আর সাইডে আপনি টায়ার হাগার দেখতে পাচ্ছেন। বাট টপ মডেলের ক্ষেত্রে আপনি গেলে একই জিনিস দেখতে পাবেন, বাট টপ মডেলের তফাৎ হচ্ছে একটাই, যে এখানে আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে পাচ্ছেন এটা। আচ্ছা চলুন এবার আমি এই সাইড থেকে কথা বলি। দেখুন এই সাইডে আপনি যদি দেখেন বেস মডেলের, এখানে দেখুন এখানে কিন্তু সারি গার্ড এখন অ্যাভেলেবেল নেই, সারি গার্ডটা আপনাকে লাগিয়ে নিতে হবে। বাট আপনি যদি এখানে টপ মডেলে আসেন, টপ মডেলে কিন্তু সারি গার্ড অলরেডি অ্যাভেলেবেল আছে, লেডিস ফুটেজ নাই, বাট লেডিস ফুটেজ আপনাকে লাগিয়ে নিতে হবে। আদারওয়াইজ এর যে বাকি জিনিসগুলো, যেমন ধরুন এই যে ফুড পেগস আপনি দেখতে পাচ্ছেন দুটোরই, এদিকে বেস মডেল আছে, এদিকে হচ্ছে আপনার টপ মডেল। দেখুন দুটোরই যে আপনার ফুড পেগ বলুন বা গিয়ার লিভার বলুন বা ব্রেকিং বলুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ব্রেকিং বলুন, এর যে কোয়ালিটিগুলো সেম, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে, পুরোপুরি সেম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখুন দুটোর ক্ষেত্রেই দেখুন এখানে কার্বন ফাইবারের যে লুকস ওয়াইজ, দেখুন এখানে কার্বন ফাইবারের মতো লুকস ওয়াইজ করেছে সাইডে যে প্যানেল আছে, বাট এদিক থেকেও আপনি যদি দেখেন, এদিক থেকে দেখলেও দেখবেন মানে কিছুটা হলেও বেস মডেলের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বেশি আছে, দেখুন লুকস ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো টোটালি আমি যা ছিল বলে দিলাম। এবার ফুয়েল ট্যাঙ্কের কথা বলি। দেখুন ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনার E20 সঙ্গে এসেছে, আর তার সাথে আপনি ফুয়েল ট্যাঙ্ক পাবেন 14.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, কিন্তু সামনে বেস মডেলেও পাবেন, টপ মডেলেও পাবেন, সরি টপ মডেল এটা, বেস মডেল এটা। তো আমি তবুও বলে দিলাম। আচ্ছা, সাসপেনশন আপনাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম। দেখুন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন মনোশক সাসপেনশন, এখানে কিন্তু সাসপেনশন রয়েছে পিছনের দিক থেকে, ঠিক আছে। সেম আপনি N160-র যে টপ মডেল সেখানেও কিন্তু আপনি সাসপেনশন এখানে পেয়ে যাচ্ছেন মনোশক। এবার চলুন আমি এক কথা আপনাদেরকে বলে দিতে, দেখুন চেঞ্জেসের ব্যাপারগুলো কি আছে। তবুও এক কথা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ফ্রন্টে যে ডিস আছে, এই ডিসের সাইজ হচ্ছে আপনার 300 mm এর, আর 280 হচ্ছে আপনার বেস মডেলের যে ডিস আছে সেটা। টায়ারের ক্ষেত্রে সেম, টায়ারের কোনো চেঞ্জেস নাই। মেজর চেঞ্জেস যেটা আছে সেটা হচ্ছে সাসপেনশন। দেখুন ফ্রন্ট সাসপেনশন এখানে আপসাইড ডাউন ফক্স মানে ইউএসডি সাসপেনশন আপনি পাচ্ছেন। আচ্ছা, এদিক থেকে বেস মডেলে কিন্তু আপনি টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এদিক থেকে পাচ্ছেন। দুটো চেঞ্জ। তিন হচ্ছে আপনার উইঙ্কার্স। দেখুন উইঙ্কার্স এখানে স্পোর্টি এলইডি উইঙ্কার্স আপনি পেয়ে যাচ্ছেন।
এদিক থেকে গেলে বেস মডেলে কিন্তু আপনি যেটা হচ্ছে বাল্বের সঙ্গে যে উইং কাট সেটা পেয়ে যাচ্ছেন, এটা একটা তফাৎ। আর একটা মেজর তফাৎ হচ্ছে এখানে আপনি নেভিগেশন, ট্রিপ নেভিগেশন ইউজ করতে পারবেন টপ মডেলে, বেস মডেলে আপনি ট্রিপ নেভিগেশন ইউজ করতে পারবেন না। তারপরে তফাৎ হচ্ছে যেটা হচ্ছে সিট ওখানে স্প্লিট সিট পাচ্ছেন, এখানে কিন্তু আপনি সিটটা নর্মালি সিট পাবেন। এই ছোট ছোট কিছু তফাৎ কিন্তু রয়েছে, বাকি ইঞ্জিন সেম। আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম রাইড রিভিউ করার সময় পালসার N160 যে ইঞ্জিন বাজাজ কিন্তু ইঞ্জিনের যে আপনার টর্ক বলুন, ম্যাক্সিমাম পাওয়ার বলুন, সেগুলো কিন্তু কমিয়ে দিই। বাট আমি দেখেছিলাম ম্যানুয়াল বইতে, তারপর আমি যখন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম বাজাজের কৃষ্ণনগরে, তখন ওনারা কিন্তু বলে দিয়েছেন না ম্যানুয়াল বুকে আপডেট হয়নি। তো সেটা আমি আপনাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছিলাম। তো মোটামুটি আমার তরফ থেকে সেটা ভুল, আমি যে সেটা সবটাই বলবো না, কারণ ম্যানুয়াল বইতেই সেটা ভুল লেখা ছিল, ঠিক আছে। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা সেটা মাফ করে দেবেন। চলুন তাহলে এবার নেক্সট আমরা দেখে নেবো এই যে দুটো বাইক, এদের যে ডিসপ্লে সঙ্গে হচ্ছে আপনার এক্সস্টের সাউন্ড, দুটোই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন আমি টপ মডেলের এখন আপনাদেরকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে টপ মডেলের যে হ্যান্ডলিংয়ের যে সুইচগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে ইঞ্জিন কেলি, ইঞ্জিন স্টার্ট। এখানে আপনি পাচ্ছেন লাইট অফ অন, ঠিক আছে, মানে প্রজেক্টর ল্যাম্প অফ অন করতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আচ্ছা এদিকে এলে আপনি এখানে মোড দেখতে পাচ্ছেন, হাই বিম, লো বিম উইথ পাসিং। আচ্ছা এখানে হচ্ছে উইং কাটস, আর এখানে হচ্ছে আপনার হর্ন। এবার চলুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখে নিই। দেখুন প্রথমে হচ্ছে আমি চাবি দেখতে পাচ্ছেন, তো চাবিটা যখন আমি এখান থেকে পুশ করছি, পুশ করার পর অন করলাম, অন করলে দেখুন এখানে ট্রিপার নেভিগেশনের একটা লোগো আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ট্রিপার নেভিগেশন ইউজ করা। আর একটা হচ্ছে দেখুন এই যে রোড লেখা আছে, মানে এই যে তিনটে মোড আছে, রোড মোড, অফ রোড মোড আর একটা রেন মোড, এরকম তিনটে মোড আছে। যদি ভুলেও থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, মোডগুলো আপনারা দেখে নেন। এই জিনিস দুটোই না আপনি কিন্তু টপ মডেলে কিন্তু পাবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, তবু আবার একবার আমি ডিসপ্লেটা দেখাচ্ছি। দেখুন এখানে আপনি এবিএস এর যে ইন্ডিকেটার সেটা দেখতে পাবেন, ইঞ্জিন চেকিং এর ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনি ব্লুটুথ পাচ্ছেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি এটাও পাচ্ছেন, ওডোমিটার পাচ্ছেন, স্পিডোমিটার পাচ্ছেন। এই জিনিসগুলো নিয়ে আমি বেশ কতগুলো ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য আমি বারবার বলছিলাম, বা তফাৎটা কি সেটা আমি বলছি টপ মডেলের সঙ্গে বেস মডেল। টপ মডেল এটা, এখানে আপনি নেভিগেশন পাচ্ছেন আর সঙ্গে হচ্ছে আপনার যেটা হচ্ছে মোডগুলো পাচ্ছেন। বাট আপনি যদি এখানে বেস মডেলে যান, বেস মডেলে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বেস মডেলের সঙ্গে তফাৎটা কি হচ্ছে। দেখুন বেস মডেলে যদি আপনি যান, চলুন তাহলে বেস মডেলে এবার দেখুন। দেখুন বেস মডেলে আপনাদেরকে আমি বলেছিলাম যে হ্যান্ডলিং এর যে সুইচিং এর ব্যাপার আছে, সেখানে কিন্তু এখানে কিন্তু আপনি কিছুটা ডিফারেন্ট পাবেন। দেখুন এখানে একটা আলাদা আপনার ল্যাম্পের জন্য একটা সুইচ রয়েছে। বাট আপনি যদি বেস মডেলে যান, বেস মডেলে কিন্তু ল্যাম্পের জন্য এই সুইচটা কিন্তু বাজাজ এখান থেকে সরিয়ে দিয়েছে বেস মডেলের ক্ষেত্রে, ঠিক আছে। জাস্ট এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আর এদিকে যদি যান এখানে মোড পেয়ে যাচ্ছেন, আর এখানে হচ্ছে হাই বিম, লো বিম উইথ হচ্ছে আপনার পাসিং, ঠিক আছে। আর এখানে আপনি পাবেন উইঙ্কার্স, আর এখানে হচ্ছে আপনার হর্ন। এবার দেখুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যখন অন করছি, অন করে দেখুন এখানে কিন্তু আপনি জাস্ট ব্লুটুথ পাচ্ছেন, কল অ্যালার্ট, এসএমএস এগুলো পাচ্ছেন। বাট এখান থেকে দেখুন মোড সরিয়ে দিয়েছে বাজাজ। আর একটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিপার নেভিগেশন কিন্তু বাজাজ এখান থেকে সরিয়ে দিয়েছে। বাকি যেগুলো আছে আপনার ট্রিপ এ, ট্রিপ বি, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, ব্লুটুথ থেকে শুরু করে ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন তাহলে ডিসপ্লে দেখে দিলাম। এবার চলুন আমি দেখে নেবো যে কোনো একটা এক্সস্টের সাউন্ডের কোনো তফাৎ নাই, দুটো সেম, দুটোই এয়ারকুলের সঙ্গে আসছে, ঠিক আছে, দুটো একই, ইঞ্জিন কনফিগারেশন একই। তো সেহেতু দুটোর যে এক্সস্টের সাউন্ড সেই একই হবে। চলুন তাহলে আমি আগে এক্সস্টের সাউন্ডগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আন্ডারভ্যালি এক্সস্ট, তো এক্সস্টের সাউন্ড আমি আপনাদের দেখাচ্ছি। এবার চলুন লাইট দেখে নিই। লুকস ওয়াইজ লাইট এরকম। আমি এটাকে একবার হাই বিম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর সঙ্গে হচ্ছে আমি উইঙ্কারস অন করে দিচ্ছি একবার, ঠিক আছে। এবার চলুন রিয়ারের যেটা লুকসটা, রিয়ারের লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন এই দুটো বাইকের এবার ডাইমেনশন নিয়ে কথা বলা যাক। দেখুন ডাইমেনশনের দিক থেকে দেখতে গেলে প্রথম হচ্ছে সিট। দেখুন সিট হচ্ছে আপনার 790 হচ্ছে আপনার বেস মডেলের ক্ষেত্রে পড়ছে। আর যদি আপনি টপ মডেলে যাচ্ছেন, টপ মডেলে হচ্ছে আপনার 795 সিটের হাইট পড়ছে, ঠিক আছে। এবার দেখুন ফুয়েল ট্যাঙ্ক দুটোর ক্ষেত্রেই সেম 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলেন, দেখুন বেস মডেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 165 যেখানে আপনি টপ মডেলে গেলে টপ মডেলের ক্ষেত্রেও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 165 এর ক্ষেত্রে কিন্তু আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। এবার দেখুন দুটো বাইকের ওয়েট দেখুন, যেহেতু এখানে ইউএসডি সাসপেনশন আছে, তো সেক্ষেত্রে ওয়েটটা কিন্তু কিছুটা না হলেও বেশি হবে টপ মডেলের ওয়েট হচ্ছে আপনার 152 কিলো। বাট আপনি যদি এখানে বেস মডেলে আসেন, বেস মডেলের যে ওয়েট সেটা হচ্ছে আপনার 147 কিলো কিন্তু বেস মডেলের ওয়েট, ঠিক আছে। লুকস ওয়াইজ N160 টপ মডেল, বেস মডেল দুটোই আমি আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আপনাদের কোনটা বেস্ট লেগেছে, কোনটা বাজেট ফ্রেন্ডলি, কোনটা কি, এগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলুন তাহলে এবার দেখে নেবো আপনার জন্য কোন বাইকটা নেওয়া উচিত হবে। দেখুন প্রথমত হচ্ছে
বেস মডেল টপ মডেল দুটোর মধ্যে দেখুন, আপনি যদি চান ফিচার্স আপনার অত কিছু লাগবে না, আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, আপনি ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে থাকেন, সেখানে কিন্তু আপনি এই যে বেস মডেল সেখানে কিন্তু যেতে পারেন। বাট এখানে কিছু জিনিস আপনি পাবেন না, যে মোডগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন না, প্লাস হচ্ছে নেভিগেশনটা আপনি পাচ্ছেন না। সেইগুলোর দিক থেকে যদি আপনি চান বাজেটটা আপনার 20 থেকে 25,000 এর থেকে কম হবে, তার ক্ষেত্রে আপনি আরামসে কিন্তু N160 এই বাইকটা কিন্তু ইউজ করতে পারেন। বাট আপনার এমন একটা বাইক দরকার যেখানে হচ্ছে কি আপনি যখন কর্নারিং করবেন, আপনি যখন ধরুন ছোটোখাটো হাম যখন আপনি ক্রস করছেন, ঠিক আছে, আপনি চান যে আরও বেশি কমফোর্টনেস চাই, তার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে ইউএসডি আছে, তো কমফোর্টনেস তো আপনি এক্সট্রা পাবেনই, তার সাথে আপনি ট্রিপার নেভিগেশন চান, প্লাস হচ্ছে এক্সট্রা ফিচার্স চান, যে মোডগুলো আছে সেগুলো যদি চান, এলইডি উইঙ্কার্স যদি আপনি চান, এই সমস্ত জিনিসগুলো না মানে এই যে প্যাকেজগুলো সেগুলো কিন্তু আপনি এই মডেলটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো তফাৎ কিছুই নাই। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সিট, স্প্লিট সিট। তো তফাৎ আমি তেমন কিছুই বলবো না, আপনার বাজেট যদি এক কথায় কম থাকে তাহলে আপনি এটার দিকে যেতে পারেন, যদি আপনার বাজেট বেশি থাকে এটার দিকে যেতে পারেন। বাট দুটো বাইকই আমি কিন্তু রাইড করেছি, N160 টপ মডেল, বেস মডেল, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দুটো মডেলই আমার ভালো লেগেছে, ঠিক আছে, কমতি আমার সেরকম কিছু লাগেনি। বাট এইটার যে ফিলটা, এটার ফিলটা একটু অন্যরকম। বাট সব থেকে যদি কমফোর্ট আর সব থেকে বেশি ফিল বলি, আমার কিন্তু এটাতেই লেগেছিল, ঠিক আছে, এটাও ভালো, খারাপ অতটা নয়। বাট এটাকে কি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন, ওটাই সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন, এইটার একটা তফাৎ কিন্তু আপনি দুটোর মধ্যে পাচ্ছেন। চলুন তাহলে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভিডিওটা আর বড় করবো না, চলুন তাহলে দেখা হচ্ছে আবার এইরকমই একটা নেক্সট ভিডিও। তো চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই।